স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ চিরকাল এক থাকবে। 2 বছর আগের এই সময় রাজপথ কেঁপেছিল স্লোগানে। এবার সেই একই দিনে কণ্ঠে উঠল গান, যে জুলাই একসময় ছিল প্রতিরোধের প্রতীক। সেই জুলাই বিজয়ের দ্বিতীয় বার্ষিকী উদযাপিত হল সুর, সঙ্গীত আর সম্মিলিত কণ্ঠে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে সংশ্লিষ্ট মনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক আয়োজন। মঞ্চে একে একে গান পরিবেশন করেন পারসা মাহজাবিন, সেজান কুরেঘর, আরব ভাইরাস, অ্যাভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আরকের হাসান এবং আর্টসেল। প্রিয় শিল্পীদের গানে কণ্ঠ মেলান হাজারো দর্শক। করতালি, মোবাইলের আলো আর স্লোগানে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। আমি তাসিফ আর আসিফের কনসার্ট দেখতে আসছি। আর বেসিক্যালি হচ্ছে যে এখানে যে ম্যান্টিমেন্টটা অনেকটা বেস্ট, ওরা অনেকটা ট্রাই করছে ভালোভাবে সাপোর্টিং দেওয়ার জন্য। থ্যাংক ইউ। 2024 সালের এই দিনে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি। তো আজকের এই আয়োজন বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জাগ্রত করেছে, ঐক্যবদ্ধ করার একটি বার্তা। আমাদের দেশের সবচেয়ে বড় আমাদের স্ট্রেংথটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা যে কথা মুখে বলতে পারি না সেটা আমরা গানে বলি, যেটা গানে বলতে পারি না সেটা নাটকে দেখাই, যেটা নাটকে বলতে পারি না সেটা কবিতায় লিখি, যেটা কবিতায় লিখতে পারি না সেটা এঁকে দেখাই। আজকে বৃষ্টি হচ্ছে এবং এই যে কনসার্ট, এটা অ্যামেজিং এবং ফিলিংসটা অসাধারণ। ভারতীয় কালচারাল ফ্যাসিলিটি থেকে রক্ষা করতে হবে এবং সঞ্চল চৌধুরী সহ এবং যতগুলা কালচারাল ফ্যাসিলিটি আছে সবাইকে দমন করতে হবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হন নানা বয়সী মানুষ। অনেকের মতে ইতিহাসকে শুধু বইয়ে নয়, সংস্কৃতির মাধ্যমেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এই যে তারুণ্যের সমাগম, এটা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় যে এই তারুণ্য তারা 24কে ভুলে যায়নি, এই তারুণ্য 24কে মনে রেখেছে। এই কনসার্টের বিষয়ে তো আওয়ামী লীগ যে পেজগুলো আছে সেগুলো থেকে নানা ধরনের হুমকি থামকেও দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে বাংলাদেশের তারুণ্য বা জেনজি যে প্রজন্ম, তারা সকলেই কিন্তু বাংলাদেশের 24কে তারা ধারণ করেছে। এটা হচ্ছে মানে 5 আগস্ট আমাদের তো একটা বিজয়ের দিন, সেটা উদযাপন করা এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে একটা মানে কালচারটাকে, এই জুলাইয়ের কালচারটাকে একটা জায়গায় নিয়ে আসা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই জুলাইয়ের গান বা প্রতিবাদের ওই গানগুলো হারিয়ে যাচ্ছে। সো আমরা আজকে 2 বছর পরে এসে আমরা যেটা বলছি যে এই কালচারটা থাকতে হবে এবং এই প্রতিবাদের গান, বিপ্লবের গান, জুলাইয়ের গানগুলো আমরা যাতে আবার সামনে আনতে পারি এবং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আজকে যে 5 আগস্ট একটা ঐতিহাসিক দিন, আমাদের চাওয়া হচ্ছে জুলাইকে আমরা কালচারালি বাঁচিয়ে রাখবো এবং সেটার কারণেই আজকের এই কনসার্ট। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরে আজকে এসে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে সম্প্রীতির বার্তা দিতে চাই। আমরা মনে করি যে 5 আগস্ট আমাদের ঐক্যের জায়গা। বাংলাদেশের মানুষ রাষ্ট্রকে পুনর্গঠন করতে চায়। 5 আগস্ট বারবার করে ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ ABM আশরাফ উদ্দিন নিজাম, এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সংসদ সদস্য আক্তার হোসেন সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই যে আমরা জুলাই বিপ্লব আন্দোলন করে আমরা যে লক্ষ্যে পৌঁছেছি, সেই লক্ষ্য থেকে আমরা আর পিছুতে হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এবং আমি বিশেষত আজকে ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সমাজকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন। আমরা তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। যাদের জন্য বর্ষা বিপ্লব হয়েছে, যারা রাজপথে আগামী দিনও আমরা আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারি, পারদার হিসেবে থাকবেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ
সবাইকে মিলে আমরা গড়ে তুলবো। 2 বছর আগের এই দিনে মানিক মিয়া এভিনিউ ছিল প্রতিবাদে উত্তাল। আজ একই দিনে গান, স্মৃতি আর মানুষের মিলিত কণ্ঠে মুখরিত সেই রাজপথ। জুলাই স্মৃতি, আত্মত্যাগ আর বিজয়ের চেতনাকে ধারণ করে এনসিপির এমন উৎসবমুখর আয়োজন সুরের ভাষায় মনে করিয়ে দিচ্ছে বর্ষা বিপ্লবের গান। স্মৃতি, আবেগ আর প্রত্যয়ের সুরে উদযাপিত হচ্ছে গণ অভ্যুত্থানের বিজয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা।